40 থেকে 60 ফিট উচ্চতায় উঠে যাচ্ছেন টিকলি। আবার কখনো ব্যস্ত রাস্তায়, কখনো ঝুঁকিপূর্ণ কার্নিশে, লোহার গেট বা কন্টেইনার কোথাও বাদ রাখেননি পপি টিকলি। টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেড়াচ্ছেন দিন রাত। এমন ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ কেন বেছে নিলেন টিকলি? কি কাজ করেন তিনি? কিভাবে করছেন এই কাজগুলো? আমি 40 ফিট উপর থেকে পেন্টিং করে করে নামছি। তো ওই জায়গাটায় আমরা এসকে ফোল্ডিং ইউজ করছিলাম উপরে ওঠার জন্য। তো ওইখানে কেউ ওঠার জন্য সাহস পাচ্ছে না, কারণ এসকে ফোল্ডিংটাও অনেক নড়বড়ে ছিল। মানে উপর থেকে পড়লে 6 তলার নিচে পড়ে যেতে হবে। তা আমি উপরে অনেক প্রথমে, এবং ওই এসকে ফোল্ডিং এর উপরে প্রথম যে নর্মাল মানুষটা উঠেছে সেটা হচ্ছে আমি। উঠে প্রথমে বেয়ে বেয়ে উঠলাম। উঠার সময় পুরো টোটালি নড়বড় করতেছে, এবং আমি 4 তলা পর্যন্ত উঠার পরে নিচে তাকাচ্ছি। ওই সময় আমি আসলে কাউকে বুঝতে দিচ্ছি না যে আমি কি পরিমাণ ভয় পেয়েছি। আমার জান ছিল না যে আমি আজকে বোধহয় মারা যাব। ওই প্রথম গিয়ে উপরে উঠা, এবং উঠার পরে ওইটা পুরাটাই নড়তেছিল এইভাবে। আমার ভিতরে কাঁপতেছে, কিন্তু আমি বাইরে থেকে কাউকে বুঝতে দিচ্ছি না। প্রচন্ড রিস্কি ছিল ওই কাজটা। বুঝতে দিচ্ছিলাম না, কারণ আমার ওই কাজটাতে আমার একটা ফ্রেন্ডও ছিল। তো ও যেটা করছে, ও নিজেও ভয় পাচ্ছে। ভয় পেয়ে বলতেছে কি তুই আগে ওঠ। আমি ওইখানে উঠার পরে, আমি কাজ করার পরে মিনিমাম 1-2 ঘন্টা পেন্টিং স্টার্ট করার পরে ও উঠছে। আর ওইখানে চ্যালেঞ্জিংটা এরকম ছিল যে 40 ফিট নিচে যে কোনো কিছু, একটু পানি লাগবে, আমাদের তো অনেক কিছু লাগে না কালারের, তো একটু পানি লাগবে, সেটার জন্য দেখা যাচ্ছে ওই উপরে উঠানো, এবং ওইটা ওই যে সুতা দিয়ে দড়ি দিয়ে টেনে টেনে ওই 40 ফিট উপরে উঠাতে হচ্ছে। একটা ব্রাশ পড়ে যেতে পারে, আমরা এরকম নড়বড়ে বাঁশের ইয়ার উপরে বসাতো, তো হয়তো হাত থেকে একটা ব্রাশ পড়ে গেছে, ওইটা 6 তলার নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল। আমার ফ্যামিলি বলতে এত চ্যালেঞ্জিং কাজ যে আমি করতেছি, এটা আসলে সামনাসামনি না দেখলে তো বোঝা যায় না। সবসময় তো সামনাসামনি দেখেও না। বাট আমি এইটুকু বলতে পারি যে আমার ছোটবেলা থেকে আমি ছবি আঁকতাম। আমার পুরা ফ্যামিলি আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। কখনো বলে নাই যে ছবি আঁকবা না, বা পড়ো, বা এইটা করো ওইটা করো, এরকম বলেনি। বাট আমি খুব ভালো রেজাল্ট করে পাশ করেছি। আমি সি ইউনিটে চান্স পেয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু আমার ফ্যামিলি কখনোই বলে নাই যে তুই চারুকলায় পড়া যাবে না। আমার লাইফের মোস্ট চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স একটা কাজে ছিল, সেটা হচ্ছে আমি একটা ফ্যাক্টরিতে ফরেনার ভিজিট করবে, তো আমাকে একটা পেন্টিং মাত্র একদিনে শেষ করতে হবে। 24 আওয়ার্স আমি পাবো, 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, কারণ ফরেনার আসবে। 24 ঘন্টার মধ্যে যেটা শেষ করতে হবে, ওইটাও এরকম অনেক হাইটের একটা পেন্টিং ছিল। ওই পেন্টিংটা করার জন্য সকাল 8টা-9টা থেকে কাজ শুরু করেছি। তো ওই জায়গাটা যেখানে কাজ করছি, ওই জায়গাটা একদম গরম ছিল অনেক। ওখানে কোনো এসি বা কোনো কিছুই ছিল না, এবং ওইটাও সিঁড়িতে ছিল, এবং অনেক স্টেজ উপরে ছিল, যে আমি উপর থেকে যে কোনো মুহূর্তে পরেও যেতে পারি, এই টাইপের ছিল। এসকে ফোল্ডিং করা ছিল অনেক হাইটে। আমি সকাল 8টা থেকে কাজ শুরু করছি, 9টা, 10টা, 11টা, 12টা, এরকম টাইম হতে হতে রাত 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা। আমার কালার আগায় দেওয়ার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওরাও 3টা, 4টার দিকে ঘুমিয়ে গেছে রাতে। আমি তো ঘুমাতে পারতেছি না, কারণ আমার তো সকালে শেষ করতেই হবে সামহাও। তো ওই জায়গাটা এত গরম ছিল, আমি উপর থেকে নেমে ওয়াশরুমে গিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে মাথায় পানি দিতাম। এত গরম ছিল, প্রচণ্ড গরমের মধ্যে ওইখানে আমি ঘুমাতে পারতেছি না 1 সেকেন্ডের জন্য, এবং খাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে সারা রাত 4টা বাজলো, 5টা বাজলো, 7টা বাজলো, 6টা, 8টা, তখন তো অনেক খারাপ লাগে যখন একদম সারা রাত জেগে থাকার পরে কিন্তু মানুষ কিন্তু সকাল 7টা 8টায় হলেও ঘুমাতে যায়। আমি পারতেছি না, কারণ ওই যে ফরেনার ভিজিটে আসবে। এবং ওইটা আমার লাইফে ছিল 24 ঘন্টায় আর্ন করা সর্বোচ্চ অ্যামাউন্টের ইনকাম ছিল। আমি ওই কাজটা এত চ্যালেঞ্জিং ছিল যে আমার একারই করতে হবে 3টা পেন্টিং 24 ঘন্টার মধ্যে, এবং প্রতিটা অনেক বিশাল বিশাল বড়, এবং ওইরকম চ্যালেঞ্জিং স্পেস সিঁড়িতে। ওইটা আমি করার পরে যখন 23 ঘন্টা আমি টানা কাজ করলাম, 1 মিনিটের জন্য আমি গিয়ে ওই যে ওয়াশরুমে যেতাম, একটু মাথায় পানি দিতাম, এছাড়া আমি ব্রাশটাও রাখতে পারিনি। এবং তখন আমি যখন ফাইনালি এত কষ্টের পরে যখন গিয়ে ওই কাজটায় আমি প্রথম 23 ঘন্টা আমি 2.5 লাখ টাকা আর্ন করি। তো ওইটা আমার লাইফের একটা ছিল যে ওই কষ্টটা মনে হয় যে না, আমি তো আমার লাইফের বেস্ট আর্নিংটা করেছিলাম ওই দিন। বেশিরভাগ সময় যখন আমাদের দেখা যায় যে প্রজেক্ট রোড সাইডে হয় বা ইয়াতে হয়, তখন মানুষজন ভাবে যে রং মিস্ত্রি হয়তো 200, 500, 1000 টাকাই হয়তো কাজ করতেছে বা
কিছু, বা হয়তো অনেক অভাবে পড়ে এই কাজ করতেছে, এইগুলাই হচ্ছে ভাবে। তো আমি আবার এটার মজা নেই আর কি। অনেকে ভিড় করে দেখে, অনেক সময় অনেকে জিজ্ঞেস করে আচ্ছা এত কষ্ট করতেছো কয় টাকা পাওয়া, এরকম হয়। আমি তখন মানে আমিও ওদের টাইমেরই সাজি বা অভিনয় করি, আমার ওইটাই ভালো লাগে যে ডিফারেন্ট ক্যারেক্টারদের সাথে মিশা।